ফজরের নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর তেলাওয়াত করলেন। আলহাকুমুত তাকাসুর। এই আয়াত যখন নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে। এই আয়াতের তেলাওয়াত শুনে সাহাবা রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। আবার নবীজি যখন বললেন হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও, তখন সাহাবা রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লে, চিৎকার দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লে। নামাজ শেষ হলে নবীজি সাহাবার কাছে গেলেন আর সালমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন তার মুখে পানির ছিটা দাও। সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে, সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে, সে তো আর জীবিত নাই। তার সেই মেয়েটি আসলো, কামসানা, মনে আছে? তার সেই মেয়েটি আসলো, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার কি হলো? আমি তো তার জন্য অস্থির। নবীজি বললেন, তাকে মসজিদে নিয়ে যাও। মসজিদে প্রবেশ করার পর মেয়েটি দেখলো তার মৃত পিতাকে চাদর দিয়ে আবৃত করে রাখা হয়েছে, ঢেকে রাখা হয়েছে। পিতার কাছে গিয়ে মাথায় হাত রেখে উচ্চ সুরে বলতে লাগলো, হায় আমার দুঃখ, আপনার পরে আমার আর কেউ বাকি রইল না। নবীজি তখন মেয়েটিকে বললেন, হে কামসানা, তুমি কি এটা চাও যে আমি নবী তোমার পিতা হব আর ফাতেমা তোমার বোন হবে? তুমি কি এটা চাও? মেয়েটি বলল, হ্যাঁ, এটা আমি চাই ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু আনহু যখন কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল, নবীজি পিছনে পিছনে হাঁটতেছিলেন আর নবীজি আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছিলেন। যখন জানাজার নামাজ শেষ করে সাহাবাকে কবরস্থ করে ফিরে আসতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতে দেখলাম, তার কারণ কি? নবীজি বললেন, সাহাবার জানাজার মধ্যে আসমান থেকে এত ফেরেশতা আগমন করেছে, প্রচুর ফেরেশতার আগমনের কারণে আমি পা ফেলে মাটিতে হাঁটতে পারছিলাম না। আল্লাহু আকবার। বর্ণিত আছে সাহাবা রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনার প্রেক্ষিতে কোরআনের একটি আয়াত অবতীর্ণ হয়েছে, যেখানে আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। কোন সুবহানাল্লাহ। তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে তারা আল্লাহকে স্মরণ করে নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজেদের পাপের জন্য, কৃতকর্মের জন্য, তারা নিজেদের কৃতকর্মের জন্য জেনে শুনে হঠকারিতা প্রদর্শন করে না। তাদের প্রতিদান হচ্ছে তাদের রবের নিকট, তাদের প্রতিদান হচ্ছে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং এমন জান্নাত, যেই জান্নাতের নিম্ন দেশে নদী সমূহ প্রবাহিত হচ্ছে, সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। সাদ করেছেন এ বিষয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো,
যেমন আল্লাহকে ভয় করা উচিত তেমন ভয় করো, আর মুসলমান না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের মতো আরো কয়েকটি আয়াত আপনাদেরকে শুনিয়েছি। আল্লাহ পাক সূরাতুত তাওবার 19 নম্বর আয়াতের মধ্যে দুইটি নির্দেশ আমাদেরকে দিয়েছে। একটি হচ্ছে আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে আল্লাহ পাক বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদেরকে সম্বোধন করে, সমস্ত মুমিনদেরকে সম্বোধন করে আল্লাহকে ভয় করার নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন এবং সত্যবাদীদের সঙ্গে থাকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এক নাম্বার নির্দেশ আল্লাহকে ভয় করো, দুই নাম্বার নির্দেশ আল্লাহ পাক দিলেন সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহর ভয় হচ্ছে মুমিনের জন্য সর্বোচ্চ সম্পদ, শ্রেষ্ঠ দৌলত। আল্লাহর ভয় যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় অর্জিত হয়ে যাবে, আল্লাহর ভয় যারা অর্জন করতে পারবে, আল্লাহর ভয় যারা অর্জন করে তাদেরকে কোরআনের ভাষায় মুত্তাকি বলা হয়। আল্লাহ পাক বলেন যারা মুত্তাকি হবে তাদের ঠিকানা হচ্ছে জান্নাত। কোন সুবহানাল্লাহ। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকিনদের জন্য রয়েছে সাফল্য অর্থাৎ জান্নাত। কোন সুবহানাল্লাহ। তাহলে যারা আল্লাহর ভয় অর্জন করে তাদেরকে মুত্তাকি বলা হয়। আর আল্লাহর ভয় হৃদয়ের মধ্যে যে অর্জিত হয় এটার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয়কে আরবিতে তাকওয়া বলা হয়। কি বলা হয়? আর তাকওয়া যারা অর্জন করে তাদেরকেই কোরআনের ভাষায় মুত্তাকি বলা হয়। আল্লাহর ভয় অর্জন করার নির্দেশ আল্লাহ তাআলা আয়াতের শুরুতে দিয়েছেন এবং আয়াতের শেষাংশে বলেছেন যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো। অর্থাৎ যাদের অন্তরে আল্লাহর ভয় আছে তাদের সঙ্গে থাকলে, তাদের সান্নিধ্যে থাকলে, তাদের সাহচর্য লাভ করলে, তাদের সহবত লাভ করলে আল্লাহর ভয় অর্জন করা তার জন্য সহজ হয়ে যাবে। এজন্য আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করো, আর শেষে বলেছেন যারা সত্যবাদী তাদের সঙ্গে থাকো। অর্থাৎ যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদের সঙ্গে থাকো। কেউ যদি দুনিয়াদার মানুষের সঙ্গে উঠা বসা করে, দুনিয়ার লোভ তার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়, কেউ যদি ফাসেক ব্যক্তির সঙ্গে উঠা বসা করে তাহলে পাপের আসক্তি তার হৃদয়ের মধ্যে সৃষ্টি হয়, পাপের প্রতি আকর্ষণ তার হৃদয়ের মধ্যে তৈরি হয়। ঠিক তেমনি ভাবে কোনো মানুষ যদি আল্লাহওয়ালাদের সঙ্গে ওঠা বসা করে, আল্লাহওয়ালাদের সান্নিধ্য লাভ করে, তাদের সহবত লাভ করে, তাদের সাহচর্য লাভ করে, সেই মানুষের অন্তরে আল্লাহর মহব্বত, আল্লাহর ভয় অর্জন করা তার পক্ষে সহজ হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। কারণ একটা মানুষ যদি ডাক্তার হতে চায় তাহলে মেডিকেল কলেজে পড়াশোনা করে ডাক্তার হতে হয়। কেউ যদি শিক্ষক হতে চায় তাহলে আগে ছাত্র হতে হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহর ভয় যারা অর্জন করতে চায় তাদেরকেও, যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদের সঙ্গে থাকা লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে থাকো। আল্লাহর ভয় যাদের অন্তরে আছে তাদের সঙ্গে থাকো। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আল্লাহর ভয় ছিল যার হৃদয়ের মধ্যে, তার নাম হচ্ছে মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহর ভয় ছিল সবচাইতে বেশি, সর্বোচ্চ পর্যায়ের। আল্লাহর হাবিবের অন্তরে আল্লাহর ভয় যে পরিমাণ ছিল, পৃথিবীর কারো অন্তরে আল্লাহর ভয় এই পরিমাণ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিষয়টি আমরা একটি হাদিসের মাধ্যমে জানতে পারবো। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال جاء ثلاثة رهط إلى أزواج النبي صلى الله عليه وسلم يسألون عن عبادة النبي صلى الله عليه وسلم। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার তিন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নিকট এসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞেস করার জন্য। ফালাম্মা উখবিরু বিহা কাআন্নাহুম তাকাল্লুহা, যখন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে বলা হলো, তখন তারা তাকে কম বলে মনে করলো। ফাকালু আইনা নাহনু মিনান নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। অতঃপর তারা পরস্পর বলা বলি করতে লাগলো যে কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোথায় আমরা, অর্থাৎ তার সঙ্গে আমাদের কোনো তুলনাই হয় না, কেননা আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বাপর সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছে। ফাকালা আহাদুহুম আম্মা আনা ফাউসাল্লি লাইলা আবাদান, অতঃপর তাদের একজন বলল, আমি সর্বদা রাতভর নামাজ আদায় করব। ওয়াকালাল আখারু আনা আসুমুন নাহারা আবাদান ওয়ালা উফতিরু, অপর একজন বলল, আমি সব সময় দিনের বেলায় রোজা পালন করব, কখনো রোজা ত্যাগ করব না। ওয়াকালাল আখারু আনা আ'তাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদান, তৃতীয় ব্যক্তি বলল, আমি সর্বদা মহিলাদের থেকে দূরে থাকব, কখনো বিয়ে করব না। فجاء النبي صلى الله عليه وسلم إليهم فقال أنتم الذين قلتم كذا وكذا। ঠিক এমনই সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে এসে হাজির হলেন এবং বললেন, তোমরা কি এরূপ এরূপ কথা বলেছ? আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, নবীজি বললেন, আল্লাহর কসম, আমি তোমাদের চেয়ে আল্লাহকে অধিক ভয় করি এবং অধিক তাকওয়া অবলম্বন করি। লাকিন্নী আসুমু ওয়া উফতিরু, তা সত্ত্বেও আমি রোজা রাখি, আবার বিরতিও দেই। ওয়া উসাল্লি ওয়া আরকুদু, আমি রাত জাগরণ করি, আবার ঘুমিয়েও থাকি। ওয়া আতাজাওয়াজুন নিসা, আর আমি বিবাহ করি তথা স্ত্রীদের সঙ্গে মিলামেশা করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, সুতরাং যে ব্যক্তি আমার সুন্নত হতে বিমুখ হবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম বিশ্ব নবীর অন্তরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আল্লাহর ভয় সবচাইতে কম না সবচাইতে বেশি? আরেকটা হাদিস থেকে আমরা জানবো নবীজির অন্তরে যে আল্লাহর ভয় সবচাইতে বেশি ছিল, সর্বোচ্চ ভয় ছিল আল্লাহর। নবীজির অন্তরে আল্লাহর ভয় যে ছিল সর্বোচ্চ পর্যায়ের। আরেকটা হাদিস থেকে আমরা জানবো, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজ করলেন, অর্থাৎ সফর অবস্থায় রোজা ছেড়ে দিলেন। ফারাখাসা ফিহি, এবং এ ব্যাপারে অন্যদেরকেও অনুমতি প্রদান করলেন। ফাতানাজ্জাহা আনহু কওমুন, এতদ সত্ত্বেও কিছু সংখ্যক লোক তা হতে তারা বিরত থাকলেন। ফাতানাজ্জাহা আনহু কওমুন ফাবালাগা যালিকা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর এই সংবাদ নবীজির নিকট পৌঁছলে ফাখাতাবা,
নবীজি তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। ফাহামিদাল্লাহা, সর্বপ্রথম তিনি আল্লাহ তাআলার প্রশংসা করলেন। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, মা বালু আকওয়ামিন, সে সমস্ত লোকদের কি হলো যে ইয়াতানাজ্জাহুনা আনিশ শাইই আসনাউহু, আমি নবী যা করি তা হতে তারা বিরত থাকে। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্নী লা আ'লামুহুম বিল্লাহি ওয়া আশাদ্দুহুম লাহু খাশিয়া, আমি তাদের চেয়ে আল্লাহকে অধিক জানি এবং তাদের অপেক্ষা আল্লাহকে অধিক ভয় করি। কোন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা জানতে পারলাম এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি আল্লাহর ভয় যার অন্তরে, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজির অন্তরে আল্লাহর ভয় সবচাইতে বেশি। সেই নবীজির পাশে ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। কারা ছিলেন? সোহবত থেকে সাহাবা, নবীজির সোহবত তারা লাভ করেছেন, এই জন্য তাদেরকে সোহবত থেকে সাহাবা, এই জন্য তাদেরকে সাহাবী বলা হয়। কোন সুবহানাল্লাহ। সোহবত থেকে সাহাবা, এই জন্যই তাদেরকে সাহাবী বলা হয়। বিশ্ব নবীর হাতে গড়া, নবীজির হাতে গড়া সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী সাহাবীদেরকে আসহাবি কান নুজুম, আকাশের নক্ষত্র বলেছেন। সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গ লাভ করার কারণে, নবীজির সোহবত লাভ করার ফলে তাদের অন্তরে আল্লাহর ভয়, এত আল্লাহর ভয় তৈরি হয়ে গিয়েছিল, তারা সর্বোচ্চ পর্যায়ে আল্লাহর ভয় অর্জন করতে সক্ষম হয়েছিলেন। কোন সুবহানাল্লাহ। নবীজির সঙ্গ লাভ করার কারণে, নবীজির সোহবত লাভ করার কারণে তাদের মানসিকতা এমন হয়েছিল, তাদের আন্তরিক অবস্থা এমন হয়েছিল, তারা দুনিয়াকে প্রাধান্য দেন নাই, দুনিয়ার উপর আখিরাতকে তারা প্রাধান্য দিতেন। কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি, যে ব্যক্তি দুনিয়াকে মহব্বত করবে সে তার আখিরাতকে ক্ষতিগ্রস্ত করবে। ওমান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়াহু, আর যে ব্যক্তি আখিরাতকে মহব্বত করবে সে তার দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা, নবীজি বলেন তোমরা অস্থায়ী জগতের মোকাবেলায় চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দাও। কোন সুবহানাল্লাহ। নবীজির সঙ্গ লাভ করার কারণে সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল, সাহাবায়ে কেরামের ঈমান কেমন ছিল, তারা দুনিয়াকে কেমন প্রাধান্য দিতেন নাকি আখিরাতকে প্রাধান্য দিতেন, দুনিয়ার উপর আখিরাতকে কিভাবে তারা প্রাধান্য দিতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দৈহিক কৃষ্ণ বর্ণ এবং আমার বিদঘুটে চেহারা কি আমাকে জান্নাতে প্রবেশ করতে বাধা সৃষ্টি করবে? নবীজি বললেন, না, সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমার প্রাণ, তুমি যদি তোমার রবের প্রতি ঈমান আনো এবং তার রাসূল যা নিয়ে এসেছেন তার প্রতি ঈমান রাখো, তাহলে তা কিছুতেই জান্নাতে প্রবেশ করতে বাধা সৃষ্টি করবে না। লোকটি বলল, যিনি আপনাকে নবুয়ত প্রদান করে সম্মানিত করেছেন তার শপথ করে বলছি, এই মজলিসে বসার 8 মাস পূর্বেই আমি সাক্ষ্য দিয়েছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার কাছে যারা উপস্থিত আছে আর যারা উপস্থিত নেই, আমি তাদের অনেকের নিকট আমার বিবাহের প্রস্তাব দিয়েছি, কিন্তু তারা আমার দৈহিক কৃষ্ণ বর্ণ এবং বিদঘুটে চেহারার কারণে আমাকে প্রত্যাখ্যান করেছে। অথচ আমি আমার গোত্র বনু আসলামের মাঝে সম্ভ্রান্ত মর্যাদাবান, তবে আমার মামাদের দৈহিক কৃষ্ণ বর্ণ আমার মাঝে প্রবল হয়েছে। নবীজি বললেন, আজকে কি আমর ইবনে ওয়াহাব তোমাদের মাঝে উপস্থিত আছে? তিনি সাকিব গোত্রের নৌ মুসলিম ছিলেন। উপস্থিত সাহাবীরা বললেন, না, আজকে আমর ইবনে ওয়াহাব উপস্থিত নাই। নবীজি তখন ওই লোকটিকে বললেন, তুমি কি তার বাড়ি চিনো?
লোকটি বলল, হ্যাঁ চিনি। নবীজি বললেন, ঠিক আছে, তুমি তার বাড়িতে যাও, দরজায় নাড়া দাও, সালাম দাও, অতঃপর ভিতরে প্রবেশ করে বলো, আল্লাহর নবী আমাকে আপনাদের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। তার একটি মেয়ে ছিল, মেয়েটি অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী ছিল। নবীজির কথা অনুযায়ী সেই লোকটি দরজার সামনে হাজির হয়ে দরজায় নাড়া দিল, সালাম দিল। আরবি ভাষা শুনে বাড়ির লোকেরা স্বাগতম জানিয়ে দরজা খুলে দিল। কিন্তু বিদঘটে চেহারা দেখে, কৃষ্ণ বর্ণ দেখে তারা কুঞ্চিত হয়ে গেল। লোকটি বলল, আল্লাহর নবী আমাকে আপনাদের মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন। এক কথা শোনার পরে তারা লোকটির সঙ্গে দুর্ব্যবহার করে তাকে তাড়িয়ে দিল। লোকটি মনের কষ্ট নিয়ে আবার ফিরে আসলো নবীজির কাছে। আর এই দৃশ্য মেয়েটি দেখে, এই অবস্থা মেয়েটি দেখে তার পিতাকে বলল, হে পিতা, ওহি আপনাকে অপমানিত করার পূর্বে আপনি নাজাতের চিন্তা করুন, পরিত্রাণের পথ অবলম্বন করুন। যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, সে বিয়েতে আমিও রাজি আছি। মেয়েটা কি বুদ্ধিমতী না নির্বোধ? কেমন মেয়ে? এরকম ইমানদার মেয়ে বর্তমানে খুব বেশি না কম? নাই বললেই চলে, জোরে কোন ঠিক কিনা? যে বিয়েতে আল্লাহ এবং রাসূল রাজি, আমিও সেই বিয়েতে রাজি। মেয়ের কথা শুনে পিতা আবার নবীজির দরবারের উদ্দেশ্যে রওনা হলো। নবীজির খুব কাছে এসে লোকটি পিতা বসলো। নবীজি জিজ্ঞেস করলেন, তুমি কি আল্লাহর রাসূলের প্রস্তাবকে এভাবেই প্রত্যাখ্যান করে দিয়েছো? পিতা বলল, হ্যাঁ করে ফেলেছি, এখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি ধারণা করেছিলাম তার কথা মিথ্যা, এখন যখন তাকে সত্যবাদী দেখছি, তাই তার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেলাম। আর আল্লাহ এবং তার রাসূলের অসন্তুষ্ট থেকে আমি আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ। নবীজি তখন 400 দিরহাম মোহর ধার্য করে বিয়ে দিয়ে দিলেন। লোকটিকে বললেন, তুমি তোমার স্ত্রীর নিকট যাও। লোকটি বলল, যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন তার শপথ করে বলছি, আমার কাছে অর্থ সম্পদ বলতে কিছুই নাই, মুসলিম ভাইদের কাছে কিছু অর্থ সম্পদ চেয়ে নেই। নবীজি বললেন, তোমার স্ত্রীর মোহরের জিম্মা 3 জন মুমিনের উপর রইল। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, তার থেকে 200 দিরহাম নাও। উসমান রাদিয়াল্লাহু আনহু তাকে 200 দিরহামের বেশি দিলেন। 2 নম্বরে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, তার থেকে 200 দিরহাম নাও। আব্দুর রহমান বিন আউফ তাকে 200 দিরহামের বেশি দিলেন। 3 নম্বরে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, তার থেকে 200 দিরহাম নাও। আলী রাদিয়াল্লাহু আনহু তাকে 200 দিরহামের বেশি দিলেন। সুবহানাল্লাহ। 400 দিরহাম থেকে আরো বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়ে গেছে। লোকটি তখন হৃষ্ট চিত্তে উল্লসিত মনে বাজারে গিয়ে কেনাকাটা করছিল। ঠিক এমন সময় রাসূলের ঘোষণাকারী ঘোষণা করলো, জিহাদে চলো, জিহাদে চলো। এই ঘোষণা শোনার পরে লোকটি তখন আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, হে আসমান জমিনের উপাস্য, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাস্য, হে আল্লাহ, আজকে আমি এই দিরহামগুলো ওই পথে খরচ করব যে পথে খরচ করতে আল্লাহ এবং তার রাসূল ভালোবাসেন, যেই পথে খরচ করতে মুমিনরা ভালোবাসেন, আমি সেই পথে এই দিরহামগুলো খরচ করব। জোরে কোন সুবহানাল্লাহ। বিবাহের কেনাকাটা বাদ দিয়া এই দিরহামগুলো দিয়ে একটি ঘোড়া কিনলেন, একটি তরবারি, একটি নেজা, একটি ঢাল কিনলেন, দেহ আবৃত করলেন, মাথায় পাগড়ি বাঁধলেন, দেহ আবৃত করে শুধু চোখগুলো উন্মুক্ত রাখলেন। এই অবস্থায় এই লোকটি দেহ আবৃত করে পাগড়ি বেঁধে শুধু চোখগুলো খোলা রেখে এই অবস্থার মধ্যে মুহাজিরদের কাতারে যুদ্ধের ময়দানে এসে দাঁড়িয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে মুহাজিরদের কাতারে
সাহাবীদের কাতারে যখন এই অচেনা লোকটি দাঁড়ালো, তখন সাহাবায়ে কেরাম শুধু তার দিকে তাকাতাকি করছিলেন, বারবার তাকাচ্ছিলেন। তখন তারা পরস্পর জিজ্ঞেস করে, এই অশ্বারোহী লোকটি কে? তাকে তো আমরা চিনি না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তার কথা রাখো, হয়তো সে বাহরাইন বা শামের দিক থেকে তোমাদের ধর্ম সম্পর্কে জানতে এসেছে, অতঃপর আজ যুদ্ধের ময়দানে তোমাদেরকে সহায়তা করার জন্য নেমেছে। যুদ্ধ যখন শুরু হয়ে গেল, লোকটি তার তরবারে এবং নেজা দ্বারা ভীষণ ভাবে আঘাত করতে লাগলো। ঘোড়াটি আহত হয়ে মৃত্যুবরণ করলে সে তার বাহু থেকে কাপড় গোটালো, কমর বেঁধে মজবুত হলো। ইতিমধ্যেই তার বাহুর কৃষ্ণবর্ণ নবীজি দেখে ফেললেন। সুবহানাল্লাহ। কাপড় যখন সরে গেছে, তার শরীর যে কালো কৃষ্ণবর্ণ নবীজি দেখে ফেললেন। নবীজি দেখার পরে জিজ্ঞেস করলেন, তুমি কি সাদ? লোকটি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক। নবীজি বললেন, তুমি সৌভাগ্যবান হও। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি সৌভাগ্যবান হও, আমার সে নেজা এবং তরবারি দ্বারা ভীষণ আঘাত করতে লাগলো। হঠাৎ সবাই বলতে লাগলো, সাদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছে। তার শাহাদাত বরণ করার পর, শহীদ হওয়ার পরে, শাহাদাত বরণ করার পরে নবীজি তার নিকটে গেলেন। নবীজি নিকটে পৌঁছে তার মাথা নবীজির কোলের মধ্যে রাখলেন। সুবহানাল্লাহ। তার মাথা নবীজির কোলের উপর রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে কাপড় দিয়ে তার চেহারা থেকে মাটি মুছে দিলেন, আর বললেন, কি চমৎকার তোমার সৌরভ, আল্লাহ এবং তার রাসূলের নিকট তুমি কত প্রিয়। হাদিসটির বর্ণনাকারী আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এরপর নবীজি কেঁদে ফেললেন, অতঃপর নবীজি হেসে উঠলেন, এরপরে চেহারা ফিরিয়ে নিলেন। আবু লুবাবা আর বললেন যে, কাবার রবের কসম, সে হাউজে পৌঁছে গেছে। কোন সুবহানাল্লাহ। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক। হাউস কি? নবীজি বললেন, আমার রব আমাকে একটি হাউস দান করেছেন, সানা থেকে বুসরার মধ্যবর্তী দূরত্ব তার প্রস্থ হবে। এরপরে তার উভয় পার্শ্ব একরুত এবং মুক্তা দ্বারা সজ্জিত হবে। তার বাড়ি দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি হবে। কেউ যদি তা থেকে এক ঢোক পান করে আর কখনো পিপাসার্ত হবে না। কোন সুবহানাল্লাহ। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন, আপনাকে কাঁদতে দেখলাম, অতঃপর হাসতে দেখলাম, অতঃপর মুখ ফিরিয়ে নিতে দেখলাম। নবীজি বললেন, সাদের প্রতি অধিক আগ্রহে আমি কেঁদে ফেলেছি। আল্লাহ এবং তার রাসূলের নিকট তার সম্মান এবং মর্যাদা দেখে হেসে ফেলেছি, আর আমি মুখ ফিরিয়ে নিয়েছি। এই জন্য আমি দেখলাম যে জান্নাতের হুরেরা, ডাগর চক্ষু বিশিষ্ট জান্নাতের হুররা পায়ের নল প্রকাশ করে বাহু উন্মুক্ত করে তার দিকে এগিয়ে আসছে, এই কারণে লজ্জায় মুখ ফিরিয়ে নিয়েছি। এরপরে নবীজি তার আসবাব, তার অস্ত্র, তার ঘোড়া সম্পর্কে বললেন, এগুলো তার স্ত্রীর নিকট নিয়ে যাও, আর তার অভিভাবকদেরকে বলো, আল্লাহ তাআলা তাকে তোমাদের মেয়ের চাইতে আরো উত্তম মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম এমন ভয় অর্জন করেছিলেন, কারণ যার অন্তরে সবচেয়ে বেশি আল্লাহর ভয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সঙ্গ তারা লাভ করেছিলেন। এই জন্য তারা সর্বোচ্চ আল্লাহর ভয়। কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মাধ্যমে যদি কোনো গুনাহ সংগঠিত হয়ে যেত, কোন অন্যায় কাজ, যদি কোনো গর্হিত কাজ তাদের মাধ্যমে প্রকাশ হতো, তাহলে এমন তওবা তারা করতেন, এমন আন্তরিক তওবা তারা করতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছ থেকে নিজেদেরকে গুনাহমুক্ত করে নিতেন, পরিশুদ্ধ করে নিতেন। কোন সুবহানাল্লাহ। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেছিলেন, তখন
হযরত সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু এবং সালাবা আনসারী রাদিয়াল্লাহু আনহুর মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিলেন। সাঈদ রাদিয়াল্লাহু আনহু নবীজির সঙ্গে তাবুকের যুদ্ধে চলে গেলেন, তাবুকের জিহাদে চলে গেলেন। আর তার ভাই সালাবা রাদিয়াল্লাহু আনহুকে তার পরিবার পরিজনের খবরাখবর রাখার জন্য বাড়িতে রেখে গেলেন। তাই সালাবা রাদিয়াল্লাহু আনহু সাঈদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রীর জন্য, পরিবারের জন্য লাকড়ি কেটে আনতেন, পিঠে করে পানি বয়ে আনতেন। আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াবের আশায় এই কাজগুলো তিনি করতেন। একদিন সালাবা রাদিয়াল্লাহু আনহু বাইরে থেকে ঘরের ভিতরে প্রবেশ করলে শয়তান এসে ওয়াসওয়াসা দিল যে পর্দার ভিতরে কি দেখ, পর্দার ভিতরে কি আছে দেখ। সাহাবা রাদিয়াল্লাহু আনহু পর্দা উঠিয়ে তার ভাইয়ের স্ত্রীকে দেখতে পাইলেন। তিনি অত্যন্ত সুন্দরী নারী ছিলেন, তাই তিনি ধৈর্য ধারণ করতে পারলেন না। ছুটে গিয়ে তাকে স্পর্শ করতেই সাঈদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন, তুমি তো তোমার ভাইয়ের হেরেমের মর্যাদা রক্ষা করতে পারলে না। এই কথা শুনতেই সাহাবা রাদিয়াল্লাহু আনহুর চেতনা ফিরে আসলো। তিনি হায় আফসোস, হায় মরণ বলে চিৎকার করতে করতে পাহাড়ে চলে গেলেন। চিৎকার করে বলতে লাগলেন, হে মাবুদ ইলাহি, আপনি আপনি আর আমি 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 গুনাহ করে পাপ করে অভ্যস্ত, আর আপনি ক্ষমা করে মাফ করে অভ্যস্ত। আমি গুনাহ করে অভ্যস্ত, আমি পাপ করে অভ্যস্ত, আর আপনি ক্ষমা করে মাফ করে অভ্যস্ত। চিৎকার করতে করতে পাহাড়ে চলে গেলেন। বলতে লাগলেন, যে তার পালনকর্তার অবাধ্য তার কত লাঞ্ছনা। তাবুক যুদ্ধ যখন শেষ হয়ে গেল, জিহাদ শেষ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন, ভাইরা ভাইদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ছুটে আসলেন। কিন্তু সাহাবা রাদিয়াল্লাহু আনহু তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসলেন না। এজন্য সাঈদ রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে তার স্ত্রীর নিকট জিজ্ঞেস করলেন, আমার দিনী ভাইয়ের খবর কি? স্ত্রী বলল, সে নিজেকে পাপের সাগরে নিক্ষেপ করেছে, তাই পালিয়ে পাহাড়ে চলে গেছে। সাঈদ রাদিয়াল্লাহু আনহু সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে তালাশ করার জন্য বের হইলেন। খুঁজতে খুঁজতে পাহাড়ের মধ্যে গিয়ে পাইলেন। গিয়ে দেখলেন মাথার মধ্যে হাত দিয়ে মাথা নিচু করে নত শিরে চিৎকার করে বলতে লাগলেন, যে তার পালনকর্তার অবাধ্য তার কত লাঞ্ছনা। সাঈদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই ফিরে চলুন, কেন আপনার এই অবস্থা? সাঈদ রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে সাহাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আপনার কথায় যেতে পারবো না, তবে আপনি যদি আমার হাতের মধ্যে বেড়ি লাগিয়ে টেনে টেনে নিয়ে যান, যেভাবে গোলামকে তার মনিবের কাছে লাঞ্ছনার সাথে টেনে টেনে নেওয়া হয়, যদি আমাকে এভাবে নেন তাহলে আমি যাব। সাঈদ রাদিয়াল্লাহু আনহু তাই করলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুর একটি মেয়ে ছিল, নাম হচ্ছে খামসানা। মেয়েটি এসে তার পিতাকে টানতে টানতে ওমর রাদিয়াল্লাহু আনহুর দরজার সামনে হাজির করলো। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আমি আমার মুজাহিদ ভাইয়ের স্ত্রীকে স্পর্শ করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমার এখান থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও। আমার মন চাই যে আমি গিয়ে তোমার চুল ধরে এখান থেকে বের করে দেই। আমার নিকট কখনো তোমার তওবার সুযোগ নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, আমি আমার মুজাহিদ ভাইয়ের স্ত্রীকে স্পর্শ করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমার এখান থেকে বের হয়ে যাও, তোমার পাপের আগুনে আমাকে দগ্ধ করো না, আমার কাছে কখনো তোমার তওবার সুযোগ নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে বিদায় হয়ে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন, আমি আমার মুজাহিদ ভাইয়ের স্ত্রীকে স্পর্শ করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাছ থেকে বের হয়ে যাও, আমার কাছে তওবার কোনো সুযোগ তোমার নাই। এবার সাহাবা রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, হে আমার ভাই, হে আমার মেয়ে,
তারা আমাকে নিরাশ করেছে, তাড়িয়ে দিয়েছে। আশা করি আল্লাহর নবী আমাকে নিরাশ করে ফিরিয়ে দিবেন না। আবার তার মেয়েটি টানতে টানতে রাসূলের দরবারে তাকে হাজির করলো। নবীজি এই অবস্থা দেখে তাকে বললেন, তুমি তো আমাকে জাহান্নামের শিকল এবং বেড়ির কথা স্মরণ করিয়ে দিলে। নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার জন্য কুরবান হোক। আমি আমার মুজাহিদ ভাইয়ের স্ত্রীকে স্পর্শ করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে? নবীজি বললেন, আমার কাছ থেকে বের হয়ে যাও, আমার কাছ থেকে বের হয়ে যাও, আমার নিকট কখনো তোমার তওবার সুযোগ নাই। আমার এই অবস্থায় নবীজির দরবার থেকে বের হলো। যখন এই অবস্থায় নবীজির দরবার থেকে বের হলো, নবীজিও নিরাশ করে দিলেন, তাড়ায়া দিলেন। তখন তার মেয়েটি বলতে লাগলো, আব্বা, দেখলাম তো নবীজি আপনার প্রতি অসন্তুষ্ট, দেখেছি সাহাবায়ে কেরাম আপনার প্রতি অসন্তুষ্ট। যতদিন পর্যন্ত নবীজি আপনার নিকট সন্তুষ্ট না হবে, যতদিন পর্যন্ত সাহাবায়ে কেরাম আপনার প্রতি সন্তুষ্ট না হবে, ততদিন পর্যন্ত আপনি আমার পিতা নন, আমি আপনার মেয়ে নই। এই কথা শোনার পরে চিৎকার দিয়ে সালাবা রাদিয়াল্লাহু আনহু বলতে লাগলেন, হে আমার প্রতিপালক। চিৎকার করে করে আবার পাহাড়ে চলে গেলেন, বলতে লাগলেন, হে আমার আল্লাহ, হে আমার প্রতিপালক, আমি উমরের নিকট গিয়েছি, সে আমাকে প্রহার করতে চেয়েছে। আবু বকরের নিকট গিয়েছি, সে আমার সঙ্গে রূঢ় ব্যবহার করেছে। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছি, সে আমাকে তাড়িয়ে দিয়েছে। নবীজির দরবারে গিয়েছি, তিনি আমাকে নিরাশ করেছেন। হে আমার মাওলা, আপনি আমার সঙ্গে কেমন আচরণ করবেন? আপনি কি আমার দোয়া কবুল করবেন? যদি আমার তওবা কবুল না করেন, তাহলে আমার দুর্ভাগ্য, আমার ধ্বংস, আমার লাঞ্ছনা। আর যদি কবুল করেন, তাহলে তা আমার জন্য সুসংবাদ। ঠিক এমন সময় আসমান থেকে একজন ফেরেশতা নেমে আসলো। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক এমন সময় আসমান থেকে একজন ফেরেশতা নেমে আসলো এবং নবীজির কাছে গিয়ে বলল, আল্লাহ তাআলা বলেছেন, এই সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, এই সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা আপনি নাকি আল্লাহ? নবীজি বললেন, আমি নই, বরং আল্লাহ তাআলা। ফেরেশতা বললেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে বলেছেন আপনি আমার বান্দাকে সুসংবাদ দিয়ে দেন যে আমি আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি। নবীজি তখন বললেন, সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে আমার নিকট কে নিয়ে আসতে পারবে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বললেন, আমরা আপনার নিকট নিয়ে আসবো। এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু আর সালমান রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন যে আমরা সাহাবাকে নিয়ে আসবো। নবীজি আলী এবং সালমান রাদিয়াল্লাহু আনহুকে অনুমতি দিলেন। তারা রওনা হলেন সাহাবা রাদিয়াল্লাহু আনহুকে তালাশ করার জন্য। কিছু দূর অগ্রসর হওয়ার পরে মদিনার এক রাখালের সঙ্গে তাদের দেখা হলো। রাখালের নিকট জিজ্ঞেস করলো যে আপনি কি নবীজির কোন সাহাবীকে দেখেছেন? রাখাল বলল, আপনারা হয়তোবা জাহান্নাম থেকে পলায়নকারী কোন ব্যক্তিকে তালাশ করছেন। হ্যাঁ, কয়েকটা লোক রাত গভীর হলে এই উপত্যকায় আসে, এই গাছটির নিকট এসে উপস্থিত হয় এবং চিৎকার করে বলতে থাকে যে তার পালনকর্তার অবাধ্য, তার কত লাঞ্ছনা। রাত গভীর হলে এখানে আসে। সালমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু সেই গাছের নিচে অপেক্ষায় রইলেন, সেখানে অবস্থান করতে থাকলেন। রাত যখন গভীর হয়ে গেছে, সাহাবা রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হয়ে চিৎকার দিয়ে বলতে লাগলেন যে তার পালনকর্তার অবাধ্য, তার কত লাঞ্ছনা। অতঃপর কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়লেন। কোন সুবহানাল্লাহ। তার আওয়াজ শুনে সালমান রাদিয়াল্লাহু আনহু তার কাছে গেলেন, তার সামনে গিয়ে বললেন, হে ভাই সাহাবা, উঠো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিয়েছে।
সাহাবা রাদিয়াল্লাহু আনহু বললেন, তোমরা আমার প্রিয় ব্যক্তিত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন দেখে এসেছো? সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ এবং তুমি যেমন ভালোবাসো তেমন। এবার রাতের বেলায় রওনা হইলেন। আস্তে আস্তে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেলে মসজিদের মধ্যে তারা নামাজের জন্য দাঁড়ালেন, নামাজের শেষ কাতারে। বেলাল রাদিয়াল্লাহু আনহু নামাজের ইকামত দিচ্ছিলেন। নবীজি নামাজ আদায় করাচ্ছেন, নবীজি নামাজের ইমামতি করলেন। নবীজি নামাজ পড়াতে গিয়ে ফজরের নামাজের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত যখন নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করলেন, আলহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে। এই আয়াতের তেলাওয়াত শুনে সাহাবা রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে চিৎকার দিয়ে কেঁদে উঠলেন। আবার নবীজি যখন বললেন, হাত্তা জুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও, তখন সাহাবা রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লে, চিৎকার দিয়ে মৃত্যুর কোলে ঢলে নামাজ শেষ হলে নবীজি সাহাবার কাছে গেলেন আর সালমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তার মুখে পানির ছিটা দাও। সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে, সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে, সে তো আর জীবিত নাই। তার সেই মেয়েটি আসলো, কামসানা, মনে আছে? তার সেই মেয়েটি আসলো, এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতার কি হলো? আমি তো তার জন্য অস্থির। নবীজি বললেন, তাকে মসজিদে নিয়ে যাও। মসজিদে প্রবেশ করার পর মেয়েটি দেখলো তার মৃত পিতাকে চাদর দিয়ে আবৃত করে রাখা হয়েছে, ঢেকে রাখা হয়েছে। পিতার কাছে গিয়ে মাথায় হাত রেখে উচ্চ সুরে বলতে লাগলো, হায় আমার দুঃখ, আপনার পরে আমার আর কেউ বাকি রইল না। নবীজি তখন মেয়েটিকে বললেন, হে কামসানা, তুমি কি এটা চাও যে আমি নবী তোমার পিতা হব আর ফাতেমা তোমার বোন হবে? তুমি কি এটা চাও? মেয়েটি বলল, হ্যাঁ, এটা আমি চাই ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবা রাদিয়াল্লাহু আনহু যখন কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছিল, নবীজি পিছনে পিছনে হাঁটতেছিলেন আর নবীজি আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতেছিলেন। যখন জানাজার নামাজ শেষ করে সাহাবাকে কবরস্থ করে ফিরে আসতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আঙ্গুলের উপর ভর দিয়ে হাঁটতে দেখলাম, তার কারণ কি? নবীজি বললেন, সাহাবার জানাজার মধ্যে আসমান থেকে এত ফেরেশতা আগমন করেছে, প্রচুর ফেরেশতার আগমনের কারণে আমি পা ফেলে মাটিতে হাঁটতে পারছিলাম না। আল্লাহু আকবার। বর্ণিত আছে সাহাবা রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনার প্রেক্ষিতে কোরআনের একটি আয়াত অবতীর্ণ হয়েছে, যেখানে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। কোন সুবহানাল্লাহ। তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে অথবা মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে তারা আল্লাহকে স্মরণ করে নিজের গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবেন? তারা নিজেদের পাপের জন্য, কৃতকর্মের জন্য, তারা নিজেদের কৃতকর্মের জন্য জেনে শুনে হঠকারিতা প্রদর্শন করে না। তাদের প্রতিদান হচ্ছে তাদের রবের নিকট, তাদের প্রতিদান হচ্ছে তাদের রবের পক্ষ থেকে ক্ষমা এবং এমন জান্নাত, যেই জান্নাতের নিম্ন দেশে নদী সমূহ প্রবাহিত হচ্ছে, সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। আমলকারীদের প্রতিদান কতই না উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের প্রতিদান হচ্ছে তাদের
পুরস্কার হচ্ছে, তাদের প্রতিদান হচ্ছে তাদের পালনকর্তার ক্ষমা এবং এমন জান্নাত যে জান্নাতের নিম্ন দেশে নদী সমূহ প্রবাহিত হচ্ছে, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমলকারী যারা আমল করে তাদের প্রতিদান, তাদের পুরস্কার আল্লাহ পাক বলেন ওয়া নি'মা, কতই না উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম বিশ্ব নবীর সঙ্গ লাভ করার ফলে আল্লাহর ভয় অর্জন করতে তারা সক্ষম হয়েছিলেন। আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা, তাকওয়া অর্জন করতে এভাবে তারা সক্ষম হয়েছিলেন। এখন তো নবী নাই, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, নবী হবেও না। জোরে কোন ঠিক কিনা? নবী নাই, কিন্তু নবীর ওয়ারিস হচ্ছে উলামায়ে কেরাম। নবীর ওয়ারিস কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সমস্ত আলেমগণ, সমস্ত নবীদের ওয়ারিস। হাদিসের মধ্যে এক বচন উল্লেখ করা হয় নাই, বহু বচন উল্লেখ করা হয়েছে। আলেমের বহু বচন হচ্ছে উলামা, নবীর বহু বচন হচ্ছে আম্বিয়া। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিসের অর্থ এমন এই সমস্ত আলেমগণ সমস্ত নবীদের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, আর মাত্র 25 জন নবী রাসূলের নাম কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। কয়জন? 25 জন। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, যুলকিফল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, আলিয়াসা আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখন আর নবী নাই, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না। নবীর ওয়ারিস আছে উলামায়ে কেরাম। নবীর ওয়ারিস কারা? উলামায়ে কেরাম। নবীর সঙ্গ লাভ করার সুযোগ এখন আর হবে না। এখন নবী পাওয়া যাবে না, কিন্তু নবীর ওয়ারিস আলেমদেরকে পাওয়া যাবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, সহিহ বুখারীতে আসছে, আলমার ও মা'মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে থাকো। সাহাবায়ে কেরাম নবীজির পাশে ছিলেন, নবীজির পাশে থেকে আল্লাহর ভয়, আল্লাহর সর্বোচ্চ ভয় অর্জন করতে তারা সক্ষম হয়েছিলেন। এখন তো আর নবী নাই, তবে নবীর ওয়ারিস উলামায়ে কেরাম আছে। তাদের সঙ্গ লাভ করতে, তাদের সঙ্গে থেকে, তাদের সান্নিধ্যে থেকে, তাদের সাহচর্য লাভ করে দ্বীনের পথকে সুগম করার জন্য, দ্বীনের পথে চলার জন্য তাদের সান্নিধ্যে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য উলামায়ে কেরামদেরকে যারা মহব্বত করে, সহযোগিতা করে, ভালোবাসে, এটাও বিরাট একটা আমল। এজন্য আমরা আলেমদের পাশে থাকবো। রাজি আছেন সবাই? কারা কারা রাজি? আল্লাহ সকলকে কবুল করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।